আজকে নির্বাচনের প্রেক্ষাপটটা ডেইলি স্টারে খুব সুন্দর করে কম্পাইল করে দেওয়া আছে। আমি সেই জায়গায় আসার আগে আমি কয়েকটা হেডলাইন একটু পড়ছি। সকালের দিকে আমরা যে খবরগুলো দেখেছি, ডেইলি স্টার বলছে সাংবাদিক আসছে তোরা লাইন ধর, অর্থাৎ ফেক ভোটার্সদের যেই লাইন সেটা। সমকাল বলছে একটি কেন্দ্রে 2 ঘন্টায় একটি মাত্র ভোট। কুমিল্লায় মন্ত্রীর এলাকায় কোনো ভোটার নাই। ঘন্টা পেরিয়ে গেল, যুগান্তর বলছে ভোট পড়েনি একটিও, দেখা মিলছে না ভোটারের। আরেকটা হেডলাইন সমকাল, কেন্দ্র ফাঁকা, 1 ঘন্টায় ভোট পড়েছে মাত্র 30টি। আন্নেরা এডিট করি ভোটার লাইন বাড়ায় দিয়েন, আমরা ভোট দিতে ঢুকলে বাইরে ভোটার দেখা যাইতো না। এইটা বলছে ঢাকা পোস্ট। ভোট কেন্দ্রের মাঠে কুকুর ছাগল, বুথে একজনের ভোট দিচ্ছে আরেকজন, ভোটার নাই, সময় কাটছে আড্ডা গল্প গুজবে। ঢাকা পোস্ট। ফুলগাজীতে 1.5 ঘন্টা পেরিয়ে গেলেও 6টি বুথে একটাও ভোট পড়ে নাই। শেয়ারবিজ, কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও ভোট পড়েনি একটিও। জাগো নিউজ, ভোটার কম, কেন্দ্রে রান্নার আয়োজনে ব্যস্ত আনসার সদস্যরা। তো এরকম আমি আরো বলতে পারি, দীর্ঘ ফিরিস্তি আছে। ভোট শুনতে চান? ঠিক আছে। 2 ঘন্টায় ভোট পড়েছে 3টি। রাজবাড়ী প্রতিনিধি। দেশ রূপান্তর, কেন্দ্রে ভোটার 3029 জন, 3 ঘন্টায় পড়েছে মাত্র 37টি ভোট। চুয়াডাঙ্গার প্রতিনিধি। তাহলে বোঝা যাচ্ছে না ভোটটা কেমন হয়েছে? আর দরকার আছে বোঝার? আচ্ছা, এখন আসেন আমাদের সিইসি। বাংলাদেশে আইনের কোনো অভাব নাই। মুক্তা আপা আছেন আইনজীবী, প্রশান্ত ভূষণ বড়ুয়া আছেন আইনজীবী, আমিও একটা বটতলার উকিল। আমাদের এত আইন, কিন্তু লজ্জা বিষয়ক বাংলাদেশে কোনো আইন নাই। না থাকবার কারণে যেটা হয়েছে, যা খুশি আপনি একটা সাংবিধানিক পদে থেকে যা মন চায় আপনি বলতে পারেন। আজকে আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলছে বৃষ্টি ও ধান কাটার মৌসুম বলে ভোটার কম। শীতকালে হলে হতো, তীব্র শীতের কারণে লোক আসে নাই। বর্ষাকালে হলে হতো বৃষ্টি, আবার গরমকালে হলে হতো তীব্র তাপদাহের কারণে কেউ আসতে পারে নাই। আপনি পরীক্ষায় পাশ করার মতো ন্যূনতম কোনো যোগ্যতা আপনার নাই, আপনি খাতায় কিছু লেখেন নাই। এখন আপনি নানান রকম তাল বাহানা বার করছেন। আপনি বৃষ্টি হয়েছে, পরীক্ষা ভালো হয়নি সেই জন্য, মেঘ করেছে, মন উদাস ছিল, লিখতে পারি নাই সেই জন্য, তীব্র গরম ঘামছিলাম, পরীক্ষায় ঠিকমতো উত্তর দিতে পারি নাই। এগুলো আপনি বলতে চাইলে বলতে পারেন। আর বাংলাদেশে যেহেতু লজ্জা বিষয়ক কোনো আইন নাই, আপনি গণমাধ্যমের সামনে দাঁড়াও বলতে পারেন। যেখানে 5% ভোটও পড়েছে কিনা সন্দেহ, সেখানে উনি অবলীলায় বলছেন 30 থেকে 40, বিকজ উনি জানেন যে এই কথাগুলো বলে উনি পার পাবেন। এই আমাদের মতন 2-1জন অগাবগা হয়তো টকশো টেবিলে দাঁড়ায় 2-একটা কথাবার্তা বলবে, দ্যাটস ইট। কিন্তু আবার এই আলোচনাটা আছে বিএনপি নির্বাচনে থাকলে পরিস্থিতি এমন হতো না, বিশেষ করে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে। নির্বাচন হলে তো নিশ্চয়ই বিএনপি যাবে। এটা কি নির্বাচন? এই যে এইটুকু সময়ের মধ্যে যেখানে কোনো ভোটার নাই, যেখানে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ব্যালট বক্স স্টাফিং, আমরা দেখতে পাচ্ছি প্রিজাইডিং অফিসার নিজে গিয়ে সিল মারছে, আমরা দেখতে পাচ্ছি গোপন কক্ষে মোবাইল ফোন নিয়ে গিয়ে ছাত্রলীগ নেতা ছবি তুলে সেটা ফেসবুকে আপলোড করছে। বিভিন্ন রকম অনিয়ম আমরা দেখতে পাচ্ছি। পোলিং এজেন্ট তারা বিভিন্ন বুথে ঢুকে তার নিজের প্রার্থীদের ইয়েতে ইচ্ছা মতো সিল মারছে। 400 না 500টা আপনার মুড়ি সহ ব্যালট, মানে উইদাউট সাইন ব্যালট পাওয়া গেছে। তো এটা তো একটা খেলাধুলার মতো হয়ে গেছে। এরকম সকল জায়গায় তো নিশ্চয়ই হয়নি, যে বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই তাকে দেখা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাদের বক্তব্য। এটা হচ্ছে আওয়ামী লীগের যুক্তি, বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আপনি কি সত্যি আশা করেন যে যতগুলো কেন্দ্র আছে, যতগুলো বুথ আছে, তার প্রত্যেকটিতে ঘুরে হবে? আমি কুমিল্লার একজনের ভিডিও দেখছিলাম, যিনি চেয়ারম্যান পদে আছেন আওয়ামী লীগ থেকে। উনি বলছিলেন যে আমার দুঃখ লাগে এই দলটা আমি করেছিলাম, আজকে বিশ্ববাসী দেখুন। উনি ওনার ভাঙা ইংরেজি, ভুলভাল ইংরেজি, যেভাবে হোক উনি কমিউনিকেট করার চেষ্টা করছিলেন আমার ধারণা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে, যে এখানে কোনো ভোট হচ্ছে না, আপনারা দেখেন সব খালি। এবং বলেছিল যে একজন মন্ত্রীর নাম ধরে বলেছিল, যিনি কুমিল্লার, যে উনি আশ্বস্ত করেছিলেন যে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবো। বলে আমরা কি পেলাম? আমরা একটা ঘোড়ার ডিম পেলাম। ঘোড়ার ডিম। জি, বেস্টার রুবিন ফারহানা, অসংখ্য ধন্যবাদ।